বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে আসলে এটি কোনো রাজনৈতিক কিছু না, এটি সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর এই থাবা দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে 14 দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে 14 দল। এই নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী 2-1 দিনের মধ্যে সরকার এই সংগঠন দুটি নিষিদ্ধ করবে বলে জানা গেছে। ওবায়দুল কাদের বলেন, 14 দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক সাংবাদিকদের বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপর আক্রমণ এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। তিনি বলেন, আজকে 14 দলের সভা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরকে সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমরা প্রস্তাব দিয়েছি, আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, 14 দল মনে করে আমরা সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তার মধ্যে দিয়ে এ দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী, জঙ্গি উত্থান না ঘটতে পারে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। রাশেদ খান মেনন আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয় 2-1 দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত পাব। জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরে বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করলে তারা আত্মগোপনে চলে যাবে, এই ভয় পাচ্ছে সরকার। তারা আত্মগোপনে গেলেও কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কথা শোনার কিছু নেই।